নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। খানাপাড়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, শিলচরে বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা পতাকা তুলবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশ প্রশাসনের বাইক র্যালি করে তিরঙ্গা যাত্রা শিলচরে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসকদের পরামর্শ বাতিল, জুনিয়র ডাক্তারদের দাবি পূরণে সরব। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কালাইন থানার ব্যবস্থাপনায় আয়োজিত হাফ ম্যারাথন। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর ও দিব্যাঙ্গ বিকাশ কেন্দ্রের উদ্যোগে তিরঙ্গা পতাকা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে সংবাদ বিস্তারিত। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুয়াহাটিতে রাজ্য পর্যায়ের প্রধান অনুষ্ঠানে পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি খানাপাড়ায় পতাকা উত্তোলন করবেন। এদিকে শিলচরে মূল সরকারি অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানালেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। সরকার ১৩ থেকে ১৫ আগস্ট ঘরে ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলন করতে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন। বুধবার কাছাড় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবস সামনে রেখে পুলিশ ও সিআরপিএফ জওয়ান সহ বিভিন্ন দল সংগঠনের নেতৃবৃন্দ শিলচরে বাইক র্যালি করে তিরঙ্গা যাত্রায় সামিল হন। এই র্যালিতে ডিসি রোহন কুমার ঝার বাইকে এসপি নোমাল মাহাত্তা ছিলেন। পুলিশ প্রশাসনের বাইক মিছিল পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয় এবং শিলচর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে গিয়ে বাইক র্যালি সমাপ্ত হয়। एसपी ऑफिस कचार की तरफ से एक बाइक रैली ऑर्गेनाइज किया गया था, जिसमें हम लोग जो टाउन एरिया में और टाउन के बाहर एरिया में बाइक पे सवार होकर खुद ये मैसेज देना हम लोग ये किए थे कि हर घर तिरंगा का जो इवेंट है उसमें आप लोग सब अपने अपने घरों में अपना तिरंगा का एक तिरंगा फहराइए और तिरंगा के प्रति जो श्रद्धा जो गर्व होना चाहिए वो सारे सिटीजन में जगाने के लिए ही हम लोग का ये हर साल हर घर तिरंगा का ये फेस्टिवल होता है, जिसमें हम लोग बहुत सारे इवेंट्स करते हैं, जिसमें से एक हम लोग बाइक रैली भी इस बार किए हैं एसपी ऑफिस के सौजन्य से। স্বাধীনতা সংগ্ৰামৰ স্বাধীনতা দিৱসৰ কাৰ্যসূচীৰ প্ৰাকক্ষণত আজি আমি এটা বাইক ৰেলী উলিয়াইছোঁ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা। আপোনালোকে দেখিছে যে মাননীয় ডিচি মহোদয়েও নিজৰ বাইক চলাই আৰু আমি লগতে থাকি আমি হৰ ঘৰ তিৰংগা যি কাৰ্যসূচী এই কাৰ্যসূচী আমি পালন কৰিছোঁ আৰু ইয়াৰ যোগেদি সকলো ৰাইজক এটা মেছেজ দিব বিচৰা হৈছে যে প্ৰতিজন ঘৰতে তেওঁলোকে নিজৰ তিনিবৰণীয়া জাতীয় পতাকা তেওঁলোকে উত্তোলন কৰক আৰু এই স্বাধীনতা তেওঁলোকে চেলিব্ৰেট কৰক, মানে উদযাপন কৰক। গতিকে আমি সকলো ৰাইজৰ এটা যিটো উৎসাহ আৰু উদ্দীপনা আমি দেখিছোঁ, তেওঁলোকে এই স্বাধীনতা দিৱসটো উদযাপন কৰিবলৈ তেওঁলোকে বৃহৎ সংখ্যক লোক আগবাঢ়ি আহিছে। আৰু তাৰ লগতে আজি গোটেই জিলাখনৰ যিটো সামগ্ৰিক নিৰাপত্তাজনিত যে দিশ আছে আমি চোৱা চিতা কৰিছোঁ। আমাৰ সীমান্তৱৰ্তী ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে, আমি তাতো চোৱা চিতা কৰিছোঁ। আন্তঃৰাজ্যিক বৰ্ডাৰ আছে, তাতো আমি চোৱা চিতা কৰিছোঁ। আৰু সকলো অঞ্চলতে আমাৰ পুলিচৰ টহলদাৰী ব্যৱস্থা আছে আৰু যাতে কোনো ধৰণৰ কুটাঘাতমূলক কাৰ্য যাতে কোনো সোমাই আহি দুষ্কৃতকাৰী লোকে সোমাই আহি যাতে সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ উপাদানে যাতে কোনো অনিষ্ট কৰিব নোৱাৰে আৰু যদি কোনোবাই এনেকুৱা চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরামর্শ বাতিল করলেন প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্ট। মধ্যরাতে মহিলা ডাক্তাররা বাইকে আন্দোলনের জন্য যেতে পারবেন না এবং বেরোতে পারবেন না ইত্যাদি পরামর্শ বাতিল করা হয়েছে। এদিকে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে এবং তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ করতে হবে বলে হুমকি দিয়েছে। জুনিয়র ডাক্তাররা দুঃখ প্রকাশ করেছেন যে এসএমসিএইচ প্রাঙ্গণের অনেক এলাকা রয়েছে যা মহিলা ডাক্তারদের জন্য অনিরাপদ, বিশেষ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও হোস্টেলে।
Dr. Minerva Sharma. I'm from the Department of Microbiology, Silchar Medical College. আৰু আপুনি কি ক'ব মানে আপোনালোকে কিয় মানে এনেকুৱা যিটো আৰু এডভাইজাৰী যিটো দিছিলে সেইটো এতিয়া প্ৰতিবাদ কৰি আছে আমি খুব দুখ পাইছোঁ, লাজো পাইছোঁ, and although the administration has been on our side until now doing their very best, I think whatever they had good intentions, no doubt, but it has been poor choice of words. So we condemn it. The JD has strongly condemned it, and we have asked for immediate withdrawal of the circular as well as issuing of a public apology on behalf of the administration for issuing the circular. Also, we have submitted our list of demands, which we have asked them to act upon at the earliest in the next 48 hours. ইয়াতে চিকিউৰিটিৰ প্ৰব্লেমটো আছে although it's a closed campus বহুতখিনি জাগাত ষ্ট্ৰীট লাইটৰ ফেচিলিটি আছে but street lights are not working, so that makes the whole route a bit dangerous and unsafe for especially female doctors. Secondly, there are security guards but the number is less. Aru bisi security guard lage amak because SMCH is a hospital catering to a huge population, the whole of Kachar in fact. So we need more security guards, not only at the main gate but at the emergency, at the ICU gates, at the MCH building and CCL, the lab areas, and they should be given shift wise duties so that no guard is overworked and like they fall asleep during duty hours. Also there should be equally female and male guards, and then during ward at night guards should be specially made available so that to restrict the movement of unauthorized individuals. হয় আমি এই এডভাইজাৰীটোৱে কণ্ডেম কৰিছোঁ, and we want them to immediately withdraw it and issue a public apology, because although it's meant in good intention, it has been a very poor choice of words. It's regretful like that, especially in a moment like this when the whole country is burning and whole country is standing in solidarity with whatever happened in RG Kar Medical College. So we want them to, and we also want them to immediately act upon our demands at the earliest. ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে 14 আগস্ট বুধবার কালাইন থানার ব্যবস্থাপনায় আয়োজিত হলো হাফ ম্যারাথন দৌড়। কালাইন ও তার আশপাশের এলাকার প্রচুর সংখ্যক প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। ম্যারাথন দৌড়টি কালাইন বাজার তেমাথা থেকে শুরু করে হিলারা বাগান তেমাথা পর্যন্ত গিয়ে কালাইন থানায় এসে সমাপ্ত হয়। আজ সকাল ৬টায় বাঁশি বাজিয়ে ম্যারাথনের উদ্বোধন করেন কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া এবং ক্রাইম ব্রাঞ্চের এডিশনাল এসপি আর শীতল কুমার। আচ্ছা ভাই, কীরকম লাগছে তোমার এই? খুব ভালো। আর এটা কয় নম্বর বার তোমার এই দৌড় ছিল? ফার্স্ট, মানে ফার্স্ট টাইম লাইফে এরকম অ্যাটেন্ড করেছেন? আচ্ছা আচ্ছা, আগে এরকম প্র্যাকটিস করেছেন নাকি? ডিফেন্সের লাগে কতদিন ধরে প্র্যাকটিস করেছেন? এক বছর না? আর এটা লাইফের ফার্স্ট টাইম এরকম দৌড়ে পার্টিসিপেট? তোমার নামটা কি? সুজিত অধিকারী। বাসাটা কোন জায়গা? সেলিমাবাদ। আচ্ছা, তুমি সেকেন্ড হয়েছো? আচ্ছা ঠিক আছে। আর তোমার এই প্রাইজটা পেয়ে কিরকম লাগছে? আচ্ছা, ম্যারাথন দৌড়ে কি আগে কোনো জায়গাতে পার্টিসিপেট করেছিল? ইউনিভার্সিটি স্টেট লেভেল। আচ্ছা, সেখানে কোনো পজিশন ছিল নাকি? ইউনিভার্সিটি ফার্স্ট পজিশন আর স্টেট লেভেল 12। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, হচ্ছে কুটনগড়। বাসা কোথায় তোমার? সাপ্লাই গেট। তো গুমরা সাপ্লাই গেট। আচ্ছা ঠিক আছে। আর এই যে আজকে যে ম্যারাথন দৌড়, এটা কয় নম্বর বার ছিল এই দৌড়? প্রায় আগে আরও করেছিলে নাকি? আচ্ছা, কোন কোন জায়গাতে পার্টিসিপেট করেছিল আগে? আচ্ছা আচ্ছা, তুমি ফার্স্ট হয়েছো আজকে? আচ্ছা, নামটা কি? দেবিকা লালা। আর বাসা কোথায়? আর তোমার পজিশন আজকে কি? কোন? সেকেন্ড, থার্ড? তো থার্ড পজিশনে রয়েছে বন্ধুরা ফিমেলের মধ্যে। আপনারা সবাই যে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে রেসে হাফ ম্যারাথন রেসে পার্টিসিপেট করছিলেন, তার সবরে আমি তার কারণে চিরকৃতজ্ঞ। আমি থ্যাংক ইউ বলছি সবরে, যে এখানে ফার্স্ট সেকেন্ড ওগুলো অন্য কথা, কিন্তু
পার্টিসিপেট করার কারণে আমি আপনারা সবরে থ্যাংক ইউ বলছি। আপনারা অশেষ ধন্যবাদ যে আপনারা আমার এক শর্ট নোটিসে শর্ট টাইমের ভিতরে আপনারা অত সুন্দর করে আসে এখানে পার্টিসিপেট করছেন, তার কারণে আপনারা সবরে বহুত ধন্যবাদ। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবং হর ঘর তিরঙ্গা শীর্ষক কর্মসূচির অধীনে বুধবার শিলচর ক্যাপিটাল ট্রাভেলস পয়েন্টে রটারি ক্লাব অব গ্রেটার শিলচর ও দিব্যাঙ্গ বিকাশ কেন্দ্রের উদ্যোগে এবং সৌরমিতা আর্ট গ্যালারির সহযোগিতায় তিরঙ্গা পতাকা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন ফিতা কেটে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রোটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস কেন্দ্রের উদ্বোধন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিব্যাঙ্গদের হাতে তৈরি সামগ্রীগুলো কেন্দ্রে প্রদর্শন করার আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। সৌরমিতা আর্ট গ্যালারি থেকে কি কি এখানে প্রদর্শন করা হয়েছে? অনেক কিছু আমরা নিয়ে এসেছি সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে। স্বাধীনতা প্রাক্কালের জন্য আমরা মহাত্মা গান্ধী, গ্রেট ম্যান নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে পেন্টিং, অনেকগুলো পেন্টিং নিয়ে এসেছি। এই যে ছোট ছোট ক্যানভাস পেন্টিংও নিয়ে এসেছি, স্টোন পেন্টিং, হ্যান্ডমেড জুয়েলারি, পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের দুপট্টা, আর ওয়াল হ্যাঙ্গিং, অনেক কিছু আছে আমাদের। তো আপনারা আসুন, আমার আমন্ত্রণ রইল, সবাই এসে দেখে যাবেন। নমস্কার। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় এবারও দিব্যাঙ্গদের নিয়ে একটি স্টল এখানে দেওয়া হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি রোটারি ক্লাব অফ শিলচর গ্রেটারকে। এখানে উপস্থিত আছেন সভাপতি জয়জিৎ বিশ্বাস, সাথে দেবদা রয়েছেন বা অনেকেই রয়েছেন সদস্যরা, সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা লক্ষ্য করেছি যে দৃষ্টি দিব্যাঙ্গন এসএসজি গ্রুপ, এই গ্রুপ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ওনারা নিজের হাতে তৈরি করে দিব্যাঙ্গনরা এই স্টল দিয়েছে। আমি শহরবাসী সকলকে অনুরোধ রাখছি, আপনারা আসুন। এই স্টল থেকে আমাদের যে হর ঘর তিরঙ্গার ডাক দেওয়া হয়েছে, এই হর ঘর তিরঙ্গাকে সামনে রেখে যে আইটেমগুলো এখানে রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য আমরা সকলে মিলে পারচেজ করি। লায়ন্স রোটারি ক্লাব শিলচরের গ্রেটার ব্যবস্থাপনায় ওনারা একটা মিউজিক স্কুলও খুলে দিয়েছেন, সুইমিং মেশিন ওনাদেরকে দিয়েছেন। এভাবে বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, দিব্যাঙ্গদের অনুপ্রাণিত করার জন্য এই যে রোটারি ক্লাব অনেক বছর থেকে আমি জানি, ব্যক্তিগতভাবে আমি ওনাদের সাথে সম্পর্কিত রয়েছি। যেভাবে তারা কাজ করছেন সেটাও সত্যিকার অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমরা সবাই অনেকেই কাজ করে থাকি, কিন্তু বিশেষ করে দিব্যাঙ্গদের জন্য যে কাজ করা, এটা কিন্তু একটা অন্য অনুভূতি নিয়ে আসে। তাই তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের একটা প্রচেষ্টা, ওদেরকে একটু উৎসাহ করার জন্য এবং নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা। এবং আমি এই মিডিয়ার মাধ্যমে সবাইকে আমি অনুরোধ জানাতে চাই যে আপনারা সবাই এসে স্টলটা পরিদর্শন করবেন এবং ওদের হাতের তৈরি জিনিসপত্র দেখবেন এবং ভালো লাগলে সঙ্গে নিয়ে নেবেন। এবং এইবার আমাদের সাথে দিব্যাঙ্গদের সাথে সৌরমিতা আর্ট গ্যালারিও আমাদের সাথে যুক্ত হয়েছে। ওনাদেরও সেই আর্ট গ্যালারির প্রোপ্রাইটার আমাদের ক্লাবের মেম্বার রোটারিয়ান শিবানী নাথ মহাশয়, ওনার হাতের তৈরি জিনিসপত্র এখানে প্রদর্শিত হবে এবং এক্সিবিশন কাম সেল হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এই সুন্দর স্টলটা স্বাধীনতা প্রাক্কালে ৭৮তম আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা আজকে এটা মাননীয় বিধায়ক, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের হাত ধরে কিছুক্ষণ আগে আমাদের এটার উদ্ঘাটন হয়েছে এবং এটা আজকে এবং কালকে দুদিন এতে প্রদর্শিত হবে জিনিসপত্র। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো, আপনারা এসে একবার ঘুরে যাবেন এবং ওদেরকে উৎসাহিত করবেন। বিজেপির কিষাণ মোর্চার প্রদেশ কমিটির উদ্যোগে ও উদারবন সমষ্টির কাশীপুর মণ্ডলের সহযোগিতায় বুধবার অনুষ্ঠিত হল অমৃত বৃক্ষরোপণ কর্মসূচি। কাশীপুর বল্লভভাই প্যাটেল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বেশ কিছু উন্নতমানের গাছের চারা রোপণ করেন দলীয় নেতারা। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কিষাণ মোর্চার অসম প্রদেশ সম্পাদক ধনেশ্বর ডেকা, প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, কিষাণ মোর্চার জেলা সভাপতি মানব সিংহ সহ অন্যান্যরা।
তিরঙ্গা অর্থাৎ ভারতবর্ষে আমরা যারাই আমরা আছি প্রত্যেকে আমরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এই জাতীয় পতাকা প্রত্যেকের হাতে হাতে আমরা তুলে দিয়ে এবং আগামীকাল, গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা জাতীয় পতাকা আমরা উত্তোলন করে রাখবো। এবং জাতীয় পতাকা উত্তোলন করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমাদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে, ঐক্য রয়েছে, সেটা আমরা প্রদর্শিত করব। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই হর ঘর তিরঙ্গা এটার উনি ডাক দিয়েছেন এবং এটা করার উদ্দেশ্য একটাই যে ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমাদের বাস এবং প্রত্যেকেই আমরা একে অপরের পরিপূরক, আমাদের মধ্যে ঐক্য, আমাদের সমাজ ব্যবস্থা যেটা আছে সমাজ ব্যবস্থা যাতে আরো সুদৃঢ় হয় সেই চিন্তাধারা নিয়ে আমরা এই জাতীয় পতাকাকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা উত্তোলন করে আমরা ঘরে আমরা উত্তোলন করব। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। স্বাধীনতা দিবসে প্রাককালে আজ জেলা প্রশাসনের পক্ষে তিরঙ্গা দৌড় অনুষ্ঠিত হয়। হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে তিরঙ্গা দৌড় আয়োজন, ফ্ল্যাগ অফ এর মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। জেলা আয়ুক্ত সহ প্রশাসনিক উচ্চপদস্থ জেলা ক্রীড়া সংগঠনের বিশিষ্টজনেরা, পড়ুয়ারাও সামিল ছিলেন। শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে দৌড় কার্যক্রম। বিশেষভাবে সামিল ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে বড়কায়স্থ। August हम लोग along with the हर घर तिरंगा कैंपेन, हर घर तिरंगा रन हम लोग ऑर्गेनाइज करें इन एसोसिएशन विद डिस्ट्रिक्ट पुलिस एज वेल एज DSO। तो इसमें बहुत सारा पार्टिसिपेंट्स आए हैं, स्पोर्ट्स आपका DSA से एज वेल एज पुलिस डिपार्टमेंट से भी है, स्टूडेंट्स भी है। तो ऑन द ईव ऑफ सेलिब्रेशन ऑफ इंडिपेंडेंस डे ये इवेंट सक्सेसफुल हो, यही हमारा बात। थैंक यू सो मच। कितना मीटर्स? 5 किलोमीटर यहाँ से एक रन कर रहे हैं सुभाष नगर से एओसी पॉइंट से होके शंभू सागर पार्क से होके अल्टीमेटली फ्रॉम द मिशन से हमारा DSA ग्राउंड तक आएंगे। সীমান্ত চেতনা মঞ্চ, পূর্বোত্তর শিলচর নগর কমিটি এবং কাছাড় জেলা কমিটির যৌথভাবে শিলচর রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে অখণ্ড ভারত সংকল্প দিবস পালন করেন। পর্যবেক্ষণে সদস্যরা এই সময়ে ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের মাতৃভূমির বিভাজনের কথা স্মরণ করেন এবং ভারত আবার অবিভক্ত হয়ে আগের মতোই তার অবস্থানে পৌঁছে যাবে এই আশায় দিবসটি পালন করা হয়। নমস্কার। সীমান্ত চেতনা মঞ্চ শিলচর নগর সমিতির উদ্যোগে আজকে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত নেতাজির পাদদেশে প্রদীপ প্রজ্বলন করে অখণ্ড দিবস আমরা স্মরণ করলাম। তৎসঙ্গে আমরা সংকল্প করলাম ভারত মাতা যেন পুনর্বিশ্বগুরুর আসনে বসতে পারেন এবং অখণ্ড রূপ আমাদের এই জীবনদশায় দেখতে পারি, তার জন্য আমরা সংকল্পবদ্ধ। তার জন্য প্রত্যেকটা ভারতবাসী আমরা আজকের এই দিনে বিভাজনের যে বিভীষিকাময় পরিস্থিতি তা আমরা স্মরণ করি, তৎসঙ্গে সংকল্প করি কীভাবে ভারত মাতাকে আবার বিশ্বের দরবারে শীর্ষস্থানে পৌঁছানো যায় এবং অখণ্ড রূপে আবার ভারত মাতাকে ফিরিয়ে আনা যায়। আমরা জানি তৎকালীন সময়ে কিছু রাজনৈতিক ষড়যন্ত্রে, কিছু বাজে মানসিকতার রাজনৈতিক নেতার ষড়যন্ত্রে ভারত মাতাকে আজকের এই দিনে অর্থাৎ 14ই আগস্ট দ্বিখণ্ডিত হতে হয়েছিল, যার জন্য প্রত্যেকটা ভারতবাসী আমরা মর্মাহত।
তাই আমরা প্রত্যেকটা ভারতবাসী আজকের এই দিনে স্মরণ করি এবং ভারত মাতার চরণে প্রার্থনা করি যেন আমাদের আত্মবিশ্বাস আরও থেকে আরোতর হয়ে ওঠে এবং ভারত মাতাকে আবার আমরা এই বিশ্বগুরুর আসনে পৌঁছিয়ে এবং ভারতকে অখণ্ড রূপে আমরা দেখতে পারি। আমাদের এই জীবনদশায় ভারত মাতার কাছে আমরা এই প্রার্থনা করি এবং তার জন্য আমরা আশীর্বাদ প্রার্থনা করি। ভারত মাতা কি জয়। আগামীকাল 15ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন সহ ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাঠিগড়া সার্কেল প্রশাসনের তরফে হর ঘর তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় বুধবার। এতে সামিল হন সিদ্ধেশ্বর প্রগতি সংঘ কাঠিগড়ার কর্মকর্তারা। এদিন বিকেল 2টায় কাঠিগড়া সার্কেল কার্যালয়ের সামনে থেকে তিরঙ্গা যাত্রা র্যালির শুভ সূচনা করে। কাঠিগড়া হরিনগর সড়ক দিয়ে কাঠিগড়া চৌরঙ্গি বাজার সহ আশপাশ এলাকা পরিক্রমা করে ফের কাঠিগড়া সার্কেল কার্যালয়ের সামনে এসে যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। आज हम लोग तिरंगा रैली किया है। ये हर घर तिरंगा का प्रोग्राम से जुड़ा हुआ है। आने वाला कल हमारा 78 इंडिपेंडेंस डे होने वाला है, तो इससे जुड़े हुए आज हम लोग एक तिरंगा रैली ऑर्गेनाइज़ किया है। हमारे साथ हमारा ऑनरेबल MLA सर भी है। तो आज का ये जो रैली में पहले जो लोग यहाँ पार्टिसिपेट किया है, मैं आप सब लोगों को सर्कल एडमिनिस्ट्रेशन की तरफ से मैं धन्यवाद देता हूँ। आज का ये जो तिरंगा रैली का मेन मकसद है कि हम लोग ये जो तिरंगा है, हमारा जो नेशनल फ्लैग को हम लोग सब का सामने हम लोग एक बार पॉपुलराइज करें, क्योंकि ये जो तिरंगा नेशनल फ्लैग है ये सिर्फ एक सिंबल ऑफ यूनिटी नहीं है, क्योंकि ये फ्लैग का सिग्निफिकेंस बहुत बड़ा है। ये फ्लैग हम लोग इसीलिए हम लोग पॉपुलराइज कर रहा है ताकि हमारा मन में और एक देश के लिए और एक नया प्यार भरे और हम लोग अपना जितना कैपेसिटी हिसाब से अपना हमारा देश का डेवलपमेंट के लिए हम लोग पूरा कंट्रीब्यूशन दे सके। और इसी प्रोग्राम से मैं सारा काठीगुड़ा का सारा पब्लिक लोग को मैं रिक्वेस्ट फिर मैं करना चाहता हूँ कि आप लोग अपने घर पर, अपने दुकान या कोई सा भी अपना एरिया पर ये हमारा नेशनल फ्लैग आप लोग लगाइए। आज 14 तारीख है, कल 15 होगा। आप लोग सब अपना अपना एरिया पे ये एकदम पॉजिटिवली आप लोग लगाने के लिए मैं फिर अनुरोध करता हूँ सब लोग से। হর ঘর তিরঙ্গা অর্থাৎ সবার ঘরে ঘরে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন। এই কর্মসূচিকে সফল করে তুলতে আত্মসহায়ক গোষ্ঠী কেডার যারা স্কুটি পেয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে উধারবন ব্লক ও SRLM যৌথ উদ্যোগে এক বাইক র্যালি বের করা হয়। এতে অংশ নেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ সহ অন্যান্যরা। বাইক র্যালি উধারবন DNHS স্কুলের খেলার মাঠ পর্যন্ত ঘুরে উধারবন ব্লক কার্যালয়ে গিয়ে শেষ হয়। वंदे वंदे हर घर वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। আমাদের 2014 দিল্লিতে সরকার আসার পর এই প্রোগ্রাম 3 দিন ব্যাপী আমাদের সেই কার্যক্রম চলছে। আর আজকের দিনে দেশ বিভাজন হয়েছিল, পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1947 সনে। 14ই আগস্ট পাকিস্তান সৃষ্টি হয়েছিল আর 15ই আগস্ট ভারতবর্ষ সৃষ্টি হয়েছে। এবং আমরা এই দিনটা, আজকের দিনটা বিভাজন বিভীষিকা বলে আমরা সবাই পালন করে যাচ্ছি। এটা সত্যিকার অর্থে আমরা যে দেশ ভাগ করে আমাদের মধ্যে যেভাবে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে যেভাবে মানুষজন আমাদের দেশে এসছে এবং সেটা একটা শুভ সংকেত দেশের জন্য নয়। স্বাধীনতা একসঙ্গে আমরা করেছিলাম, কিন্তু আমরা দেশ দুইখণ্ডিত হয়েছিল। আর আজকের দিনে এই জন্য আমরা এই দিনটাকে এইভাবে পালন করছি। এই জন্য আমাদের কাছে এটা অত্যন্ত দুঃখময় দিন এবং আমাদের এই জন্য আমরা এই দিনটাকে পালন করছি। আজকের দিনে পাকিস্তান সৃষ্টি হয়েছিল আর আজকের দিনে আমরা 15ই আগস্ট আগামীকাল আমরা দেশ স্বাধীনতা দিবস আমরা পালন করব। বুধবার 14 আগস্ট বিভাজন বিভীষিকা দিবস হিসেবে পালন করছে বিজেপি সোনাই মণ্ডল কমিটি। মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা অখণ্ড ভারত মাতা ধর্ম ও জাতির ভিত্তিতে বিভাজন ঘটিয়ে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছিল
তা নিয়ে বিস্তর আলোচনা করেন। তার মাধ্যমে আমরা যেটা স্মৃতিসৌধ বা স্ট্যাচু আছে আমরা নেতৃবৃন্দ, আর স্মৃতিসৌধ হলো ভারতে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের স্মৃতিসৌধটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আমাদের 11, 12, 13 তারিখ ছিল প্রত্যেক মন্ডল ওয়াইজ বাইক র্যালি, আমাদের সেটা গতকালকে 13 তারিখ হয়েছে। আজকে আমরা এখানে বিভীষিকা বিভাজন পালন করছি। এরপরে আমরা এখানে সব গিয়ে যারা এখানে উপস্থিত আছি সব গিয়ে নিজের আশেপাশে যারা আছেন তাদের ছোটো কচিকাতারে দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। বিকাল 4 ঘটিকে আমরা জেলা কমিটি দেব, বিভীষিকা বিভাজনের বড় সভা আছে সেটা উপস্থিত হব, এবং আগামীকালকে আমরা সকাল 7:30টায় আমরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করব। সেই কার্যসূচি আমরা বিফল করেছি। আপনাদের মাধ্যমে আমরা চাই যে ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ার মাধ্যমে যে শোনাই কার্যসূচি ভালোভাবে প্রচলিত হয়, এইটুকু রয়েছে আমার বক্তব্য। ধন্যবাদ। ঘটা করে ভারত মাতার পুজো আয়োজন। করিমগঞ্জ শ্রী সার্বজনীন ভারত মাতা পুজো কমিটির পুজো আয়োজনে বিশেষভাবে ভূমিকা নেয়। প্রতি বছর 14 আগস্ট ভারত মাতার পুজো আয়োজন করে থাকে আয়োজক কর্মকর্তারা। ব্যতিক্রম হয়নি এই বছরও। মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে ভারত মাতার পুজো আয়োজন হয়। স্থানীয় ইএনডি কলোনি এলাকায় আয়োজন হয় ভারত মাতার পুজো। আজকে অখণ্ড ভারত দিবস উদযাপনের লক্ষ্যে আমরা করিমগঞ্জ সার্বজনীন শ্রী শ্রী ভারত মাতা পূজা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবারও ভারত মাতা পুজোর আয়োজন করেছি। এই ভারত মাতা পুজোর আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হোক, এবং যে ভারতবর্ষকে অশুভ শক্তির দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছিল সেই দ্বিখণ্ডিত শক্তি পরাজিত করে পুনরায় যাতে শুভ শক্তির মাধ্যমে ভারতবর্ষ আবার অখণ্ড রূপে আমাদের সামনে ভারত মাকে যাতে আবার অখণ্ড রূপে আমরা পুজো করতে পারি, সেই লক্ষ্য রেখে আমরা প্রত্যেক বছর এই ভারত মাতা পুজোর আয়োজন করে থাকি। আর বিশেষ করে বর্তমানে যেরকম আমাদের দেশে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেভাবে অশুভ শক্তির উদয় হয়েছে, সেই অশুভ শক্তির বিনাশের লক্ষ্যে মূলত এই ভারত মাতা পুজোর আমরা আয়োজন প্রত্যেক বছর করে থাকি। আপনাদের মাধ্যমে করিমগঞ্জবাসী, বরাকবাসী তথা সর্বস্তরের জনগণকে এই ভারত মাতা পূজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। সঙ্গে আরেকটা অনুরোধ করব, যেভাবে করিমগঞ্জ জেলায় আমরা এই পুজো উদযাপন করে থাকি, আমার ইচ্ছা থাকবে আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকার সকলের কাছে অনুরোধ করছি আগামী বছর যাতে বরাকবেলির প্রত্যেকটা জায়গায় অন্তত পক্ষে ভারত মাতা পূজা আয়োজন হয়, সেই প্রার্থনা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। গতকাল বালিকা বিকাশ ট্রাস্ট এবং ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াশি শিলচর যৌথভাবে হাইলাকান্দি জেলার শিরিশপুর চা বাগান নাচঘরে মানব পাচার বিরোধী বিষয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। নারী ও মেয়েদের দ্বারা সম্পূর্ণভাবে আধিপত্যপূর্ণ ঘর ভর্তি কমিউনিটি হলে সচেতনতা কর্মসূচি। প্রধান বক্তা অ্যাডভোকেট প্রথমা দত্ত রায় নারীদের সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে উৎসাহিত করার প্রকৃত অর্থ তুলে ধরেন। মহিলাদের বিক্রি করা কি উচিত? আপনারা তো মহিলার মানুষের কি বিক্রি হয়? মানুষের বিক্রি হওয়া উচিত? আমাদের কি শরীর বিক্রি করার জন্য? না, বিক্রি শুধুমাত্র জিনিসপত্রেরই হওয়া উচিত, মানুষের বিক্রি হওয়া উচিত না। घरे लेके हमके बहुत अभाव है। देखा होगा तो पढ़ना के बाद हमने चिंता कैसे काम हो रही है, कैसे को नौकरी होती तो बेंगलोर भेजते, हैदराबाद भेजते, कहीं लड़का लड़की को बोले कुछ रोजगार मिले तो हमारे पेट को ही हमारे खोल दो। ये करेंगे हमें बहुत गलती कर रहे हैं। ना फोन लगा तो खबर लेते तो पता तो हफ्ते हफ्ते फूल लड़का लड़की गायब हो और पुलिस का जाएगा हो पुलिस का कोई रेकॉर्ड ना फिर। এবারে আসছি খেলার খবরে। বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভবানীপুর এফসি দলকে 3-0 গোলে পরাস্ত করে মাতৃভূমি কাপ প্রাইজমানির নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ডিমা কালার হাওয়ার এফসি দল। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় বিকাশ বর্মনের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। ভালো একটা দিক, মাতৃভূমি
এনজিও প্রত্যেক বছর এই টুর্নামেন্টের ব্যবস্থা করে আসছে। এই টুর্নামেন্টে আমরা আসি, এখানে শুধু আমরা আনন্দ উপভোগ করি তা নয়, এখান থেকে প্রতিভার জন্ম হয়। এভাবে যদি গ্রামীণ এলাকায় যদি প্রতিযোগিতা চলে, আমাদের গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে, তারা হয়তো জাতীয় দলে সুযোগ পাবে খেলা। কিন্তু যদি খেলাধুলায় উন্নতি করতে হয় তাহলে এভাবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে। আচ্ছা, আর মাতৃভূমি প্রত্যেক বছর এটা করে, তার জন্য মাতৃভূমি কর্মকর্তা যারা আছে তাদের প্রত্যেককে আমার। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।